আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, চোখ খুললেই আজ আমরা যে দৃশ্যগুলো দেখছি তা সত্যি হৃদয় বিদারক। চট্টগ্রাম ও সিলেটের বিস্তীর্ণ জনপদ আজ পানির নিচে। অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে, কেউ বা এখনও ঘরের চাল বা উঁচু জায়গায় আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষায়। শিশুদের কান্না, বৃদ্ধদের অসহায়ত্ব, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, সব মিলিয়ে লাখ লাখ মানুষ আজ মানবেতর জীবনযাপন করছেন। এমন সময়ে আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে, এ ধরনের দুর্যোগে একজন মুমিনের ভূমিকা কি হওয়া উচিত? আমরা কি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সহানুভূতি প্রকাশ করেই দায়িত্ব শেষ করব, নাকি কোরআন সুন্নাহ আমাদেরকে আরও বড় কোনো দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়? আজকের বিষয় দুর্যোগ ও সংকটে মুমিনের করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি ক্যাবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই আয়োজনে। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি, অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনাকে যমুনা টেলিভিশনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। স্যার, শুরুতেই যে বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, এই যে পরিবেশ ধ্বংস করা, খাল, নদ, নদী এগুলো সব কিছু দখল করা, পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করা, এমন অনেক কাজ আমরা করি যেগুলোর সাফারার আমরা নিজেরাই। এই ধরনের কাজ যে আমরা করছি এবং প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, সেই দুর্যোগে যতটা না ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব ছিল তার চেয়েও বেশি ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে। এই জন্য যে আমরা খালবিল সব কিছু জ্যাম করে ফেলছি, ড্রেনগুলো আমরা জ্যাম করে ফেলছি। এই কাজগুলো করার ব্যাপারে ইসলাম আমাদেরকে সবসময় নিরুৎসাহিত করে, তারপরেও আমরা এই কাজগুলো করি। আপনার কাছে জানতে চাই এই বিষয়ে ইসলাম কি বলে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনায় নিয়ে আসার জন্য। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় পাহাড় কাটার দরুন এখন পাহাড় নিজেই ধসে যাচ্ছে এবং ইতিমধ্যে একটা মৃত্যুর মিছিল আমরা দেখলাম আমাদের এই বাংলাদেশে, প্রিয় বাংলাদেশে, যে পাহাড় ধসে অনেক মানুষের মৃত্যু। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এবং বড় বড় নগর শহরও বন্যার পানিতে ভেসে যাচ্ছে। মানুষ ভয়ঙ্করভাবে দুর্যোগের মুখোমুখি হচ্ছে। চট্টগ্রাম নগরীতে পানি এই যে মুষলধার বৃষ্টির কারণে যে বেড়ে উঠল, ঢাকাতে কিংবা সিলেটের কথাও আমরা শুনতে পেলাম। তাহলে এই যে দুর্যোগগুলো, এর পেছনে কিন্তু কারণ আছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষেরই কার্যক্রমের কারণে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বহু আগেই বলেছেন, এবং আজ সেটা আরো ভয়ঙ্কর আকারে দেখা দিয়েছে। আমাদের যে পাশে নদী নালাগুলো ছিল সেগুলো মানব সৃষ্ট কারণে ভরাট হয়ে গেছে। আমাদের যে খালবিলগুলো ছিল এবং শহরের মধ্যে যে জলাশয়গুলো ছিল সেগুলো কোথাও জবরদখল হয়েছে, কোথাও এগুলোর মালিক নিজেই এগুলোকে ভরাট করে ফেলেছেন। ফলে একটা ইকোলজিক্যাল বিপর্যয় দেখা দিয়েছে, একটা ভয়ঙ্কর বিপর্যয় দেখা দিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন, কারণ আল্লাহর ভাষায় এটা হলো আল ইফসাদু ফিল আরদ, দুনিয়ায় বিপর্যয় এবং ফাসাদ সৃষ্টি করা। আল কোরআনে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা পান করো, ভক্ষণ করো, অপব্যয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীদের পছন্দ করেন না। কোনো কিছুতে বাড়াবাড়িকে ইসরাফ বলা হয়েছে। এটা শুধু যে অতিরিক্ত খরচ এমন নয়। আমরা একটা সুন্দর আবাসের জন্য কত কষ্ট করি, তাই না? কিন্তু আমরাই কিন্তু একটা আবাসনের সৌন্দর্য নষ্ট করি।
আমরা গাছপালা কেটে ফেলি, বৃক্ষ তরুলতা কেটে ফেলি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লা তাকতাউশ শাজার, বলেছেন তোমরা গাছপালা কেটো না, কারণ এটা আহ, প্রাণীদের জন্য ইসমাত, তাদের রক্ষা কবচ। ইসমা মানে হচ্ছে হেমায়া, হেফত, তাদের জন্য এটা হেফাজতের একটা বড় কারণ। গাছপালা থেকে অক্সিজেন বের হয়, গাছপালার অনুপস্থিতিতে এখানেও একটা বড় বিপর্যয় দেখা দেয়, আবহাওয়া নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মানুষ তার দেওয়া প্রাকৃতিক ব্যবস্থাপনার উপরে জীবনযাপন করে সে নির্দেশনা যেমন দিয়েছেন, ঠিক তেমনি পানি নষ্ট করতে নিষেধ করেছেন, গাছপালা কেটে ফেলতে নিষেধ করেছেন অকারণে, এবং মানুষের ক্ষতি হয় এমন কাজও নিষেধ করেছেন। একটা ছোট্ট উদাহরণ দেই, একটা বিশুদ্ধ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্রখ্যাত সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে সাআদ ওযু করছেন এবং অনেক পানি খরচ করছেন। তিনি বললেন, তুমি অজুর মধ্যে ইসরাফ করছো। তখন সাদ জিজ্ঞেস করলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে অজুর মধ্যেও কি পানির অপব্যয় হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, পানি অপ্রয়োজনে বেশি খরচ করা এটাই অপব্যয়, যদিও তুমি কোনো প্রবাহিত নদীর তীরে তুমি অবস্থান করো। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পানির অপব্যবহার নিষেধ করেছেন। যে কোনো জায়গায় বিপর্যয় রোধের জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আজকের যে প্রাকৃতিক বিপর্যয়, এগুলোর পেছনে মনুষ্য সৃষ্টি অনেকগুলো কারণ রয়েছে। আমার মনে হয় যারা পরিবেশ বিজ্ঞানী, যারা আমাদের দেশের প্রশাসনে কাজ করেন, তাদের উচিত এই ইকোলজিক্যাল বিপর্যয় রোধ করার জন্য সুন্দর আইনগুলো করা এবং আইনের প্রয়োগ করা, যাতে কোনো মানুষ আর কোনো নদী নালা খালবিল ভরাট না করে, গাছপালা কেটে না ফেলে, পাহাড় কেটে না ফেলে এবং পানির অপব্যবহার না করে। জি, আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইব, দুর্যোগ বা সংকট যখনই চলে আসে আমাদের মাঝে, তখনই আমরা দেখতে পাই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা এই দুর্যোগ বা সংকটকে কাজে লাগিয়ে পুঁজি করে তারা ব্যবসা করে এবং 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করে। আমরা সেটা সকল ক্ষেত্রেই দেখতে পাই। চট্টগ্রামে আজকে যে অবস্থা চলছে, সিলেটের বিস্তীর্ণ এলাকা আজকে পানির নিচে, ওই এলাকার ব্যবসায়ীরা 5 টাকার জিনিস 50 টাকা বিক্রি করছে এবং আমরা হাসপাতালগুলোতে দেখি যে হাসপাতালের সামনে যারা ডাব বিক্রেতা আছেন তারা 100 টাকার ডাব 200 টাকা বিক্রি করছেন। একজন রিকশাওয়ালা অল্প একটু রাস্তা, তিনি 10 টাকার জায়গায় 50 টাকা ভাড়া চাচ্ছেন। এই যে দুর্যোগকে কাজে লাগিয়ে পুঁজি করে আমরা যারা মুনাফাখোর আছি, তারা যে সাময়িক সময়ের জন্য মুনাফা করছেন, এটাকে ইসলাম সমর্থন দেয়? ধন্যবাদ আপনাকে। অবশ্যই ইসলাম সমর্থন দেয় না, কারণ ইসলাম আমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে তোমরা পারস্পরিক সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। এটা ইসলামের একটা চমৎকার রেগুলেশন, যেটা আমাদের ফলো করা উচিত। যত ভালো কাজ, যত কল্যাণকর কাজ, দেশ গড়ার কাজ, মানুষের পাশে দাঁড়ানোর কাজ, বিপদে মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সহায়তা দেওয়া, এগুলো ভালো কাজ। এবং যে কোনো কল্যাণকর কাজে দাঁড়ানো, এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। আর যে কোনো খারাপ কাজে সহযোগিতা করা, এটা নিষিদ্ধ। প্লাস যখন মানুষ বিপদে পড়বে, অসহায় হয়ে পড়বে, তখন সেই সুযোগটা নিয়ে 2 পয়সা ইনকাম করা, এটা লোভাতুর মানুষের বৈশিষ্ট্য। ইসলাম এটাকে পছন্দ করে না। এবং এই জন্য যেটা বলেছে, এটা তো পাপের মধ্যেও পড়ে আসলে। একজন মানুষের দুর্বলতার সুযোগ এবং তার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমি কিছু টাকা ইনকামের চিন্তা করি, এটা খুবই অপকৌশল। এটা খুবই খুবই খারাপ একটা জিনিস, খারাপ একটা স্বভাব, খারাপ একটা সংস্কৃতি। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি মনে করি যে অধিকাংশ মানুষ এখনো ভালো আছেন, বাট আমাদের দেশ থেকে যদি করাপশনটা চলে যায় এবং সহযোগিতা, কল্যাণমূলক কাজকর্মের একটা সুন্দর সহায়ক পরিবেশ তৈরি হয়, কৃষ্টি কালচার তৈরি হয়, তাহলে অধিকাংশ ভালো মানুষগুলো
এই সময় মানুষের কল্যাণে এগিয়ে আসবে। তো আমাদের উচিত হচ্ছে আমরা যারা শিক্ষক, আমরা যারা শ্রমজীবী মানুষ, বিভিন্ন পেশার মানুষ, এমনকি যারা প্রশাসনতন্ত্রেও যারা রয়েছেন, সকলে মিলে যদি আমরা আহ, ভালোকে এবং কল্যাণকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি এবং অকল্যাণ এবং ক্ষতি থেকে নিজেদেরকে বিরত রাখি, তাহলেই আমার কাছে মনে হয় আপনি যে প্রবলেমের কথা বলেছেন সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেটা প্রত্যাশা করছি। আমরা জানতে চাই আপনার কাছে যে দুর্যোগ এবং সংকটের এই সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে নানান গুজব ছড়িয়ে দেওয়া হয়। একটা এলাকা পানিবন্দী, ওই এলাকার ভিডিও না, কিন্তু অন্য এলাকার ভিডিও দিয়ে সেই এলাকার ভিডিও বলে চালিয়ে দেওয়া হচ্ছে সামান্য কিছু ভিউর জন্য। এদেরকে আমরা কখনো কখনো ভিউ ব্যবসায়ীও বলি, এবং এই কাজগুলো অহরহ হচ্ছে। শুধুমাত্র যে আজকে পানিবন্দী মানুষদেরকে নিয়ে যে এই ধরনের গুজব হচ্ছে তা না, সবসময় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি গুজব আমরা দেখতে পাই। এই ধরনের গুজবের ব্যাপারে আসলে ইসলাম আমাদেরকে কিভাবে সতর্ক করে? এই ধরনের গুজব যারা সৃষ্টি করেন, প্রচার করেন, তারা অনেক বড় ধরনের কবিরা গুনাহে লিপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনারা জানেন যে কোনো ধরনের অপবাদকে নিষেধ করেছেন। নামিমা, মানুষের দোষ বলে বেড়ানোকে অপছন্দ করেছেন। তাহলে এটা একটা সামাজিক বিপর্যয় যে মানুষ নিশ্চয়ই কোনো ফায়দা লুটার জন্য সে সত্য তথ্যগুলোকে বিকৃত করছে, মিথ্যায় পরিণত করছে। কারণ এক জায়গার তথ্য আরেক জায়গায় ট্যাগ করে দেওয়া এবং সত্যকে অসত্য দিয়ে ঢেকে ফেলা এবং একটা ক্যামোফ্লেজ তৈরি করা, এটা অবশ্যই অত্যন্ত নিন্দনীয়, নিকৃষ্ট এবং ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ। যারা এই কাজটা করবেন তারা শুধু যে একটা বড় পাপ করলেন এমনটা নয়, বরং তারা মানবাধিকার লঙ্ঘন করলেন। অনেক মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়। এই অপপ্রচারে একদল মানুষ যেমন ভুল তথ্য পায়, একদল মানুষ যেমন একটা কনফিউশনে পড়ে যায়, আরেক দল মানুষ এই অপতথ্যের শিকারে পরিণত হয়। ফলে হিউজ পরিমাণ জনগোষ্ঠীকে বিভ্রান্ত করা, ক্ষতিগ্রস্ত করা, এই ধরনের বিপর্যয়ের সাথে তারা যুক্ত হন। আমরা অবশ্যই নাসিহা করব, পরামর্শ দেব যে কোনোভাবেই হোক এ থেকে আমাদের উঠে আসতে হবে এবং আমাদের ল এনফোর্সমেন্টে যারা আছেন তারাও এগুলো মনিটর করবেন, তারাও এখানে আইনের সঠিক প্রয়োগ করবেন। আর যারা প্রচার মাধ্যমে কাজ করছেন তাদের উচিত হচ্ছে দুষ্ট লোকের এই অপপ্রচার থেকে জাতিকে রক্ষা করা, সঠিক খবর পরিবেশনের মধ্য দিয়ে মানুষকে আপডেট করা, এবং যাতে করে মানুষ আর ধোঁকাপ্রাপ্ত না হয়, প্রতারিত না হয়। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। দুর্যোগ এবং সংকট মোকাবেলায় মসজিদকে ত্রাণ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র কিংবা জনসেবার কেন্দ্র হিসাবে ব্যবহার করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। চরম বিপদে অবশ্যই মসজিদে মানুষ আশ্রয় নিতে পারে, তবে এই ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, তাহলে এর পবিত্রতা রক্ষা করা এবং একে যে কোনো ধরনের কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসাবে নির্ধারণ করা, এটা কিন্তু যাবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মসজিদে ছাদে অনেকে আশ্রয় নিতে পারেন। মসজিদের যে রুমে বা যেই স্পেসগুলোতে সালাত হয় সেটাকে যদি সংরক্ষণ করা যায়, হেফাজত করা যায় শুধু সালাতের জন্যে, তারপর মসজিদের যে আশেপাশে জায়গাটা আছে তার ছাদে অথবা উপরের তলাগুলোতে, সেখানে কিন্তু ইউজ করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো তারপরেও আমরা জানি যে জুমার দিন যেমন নিচতলা থেকে আরম্ভ করে প্রত্যেক ফ্লোরে মুসল্লিতে ভরে যায়, ফলে মসজিদের প্রত্যেকটা ফ্লোরই কিন্তু মসজিদেরই সালাতের জায়গা হিসেবে গণ্য হয়। এর পবিত্রতা অক্ষুণ্ণ রেখে এখানে আশ্রয় নিতে কোনো অসুবিধা নাই। যদি এমনটা হয় যে আশেপাশে আরো অনেক আশ্রয় কেন্দ্র আছে, তাহলে মসজিদকে ব্যবহার না করাই উত্তম। কিন্তু যদি এমনটা হয় যে মসজিদকে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বা জরুরত দেখা দিয়েছে, তাহলে এই অবস্থায় আমরা মসজিদকে ব্যবহার করতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং সর্বোপরি পার্বত্য অঞ্চল সহ চট্টগ্রামের চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, চকরিয়া
এই সমস্ত জায়গাগুলো আজকে পানির নিচে একদম। এই জায়গাতে আসলে সাহায্য সহযোগিতা নিয়ে যাওয়াও অনেক চ্যালেঞ্জিং। আপনার কাছে জানতে চাইবো যে আসলে এখন এই মুহূর্তে সরকারি সহায়তার পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিয়ে তাদেরকে উদ্ধার করা, তাদেরকে খাবার পৌঁছানো, ঔষধ পৌঁছানো একজন ইমানদারের জন্য কতটা জরুরি? খুবই জরুরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যারা মানুষের জানকে, জীবনকে রক্ষা করলো, তারা যেন পুরো গোটা মানব জাতিকে রক্ষা করলো। ফলে এটা আমাদের একটা, আমি বলবো প্রায়োরিটি বেসড, প্রধান কাজের মধ্যে, জরুরি কাজের মধ্যে একটা কাজ। এটা জরুরি ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যেও পড়ে। শুধুমাত্র একটা দেশে যখন বিপর্যয় দেখা দেয়, সরকারি কর্মতৎপরতাই যথেষ্ট নয়, বরং এখানে যার কাছে যা আছে সবটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আপনি জানেন যে আমাদের মুসলিমদের মধ্যে এখন নানা ধরনের স্বার্থপরতা, টাকা পয়সার প্রতি লোভ, জগৎ জীবনের শান শওকতের প্রতি লোভের কারণে আমরা স্বার্থপর হয়ে গেছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের উদাহরণ তাদের পারস্পরিক সম্প্রতি, ভালোবাসা এবং মমতার মধ্যে একটা দেহের মতো। আজকে সেই দেহের অনুভূতি আমরা হারিয়ে ফেলেছি। ফলে আজকে ঢাকা শহরে যারা আছেন, খুব আরামে আছেন, তারা কি ছুটে যাচ্ছেন সেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে মানুষ পানিবন্দী হয়ে আছে? আমরা কি ছুটে যাচ্ছি সেই সিলেটে কিংবা ময়মনসিংহে অথবা অন্যান্য জেলাগুলোতে? আমার মনে হয় আমাদের মমতায় ভাটা পড়েছে, এটা বাড়ানো দরকার। মানুষের প্রতি ভালোবাসা জি, জাযাকাল্লাহ খাইর। এবং মানুষের সহায়তা বাড়ানো দরকার। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সর্বশেষ জানতে চাইবো আপনার কাছে যে এই ধরনের দৃশ্যগুলো দেখেও যারা চুপ করে থাকে, যাদের অর্থবিত্ত থাকার পরেও অসহায় মানুষদের পাশে দাঁড়ায় না, তাদের ব্যাপারে ইসলাম কি বলে? তাদের সম্পদের বারাকা কিন্তু কমে যাবে, কারণ তাদের উপর ফরজ এবং ওয়াজিব হয়ে পড়ে মানুষের সহযোগিতা ঝাঁপিয়ে পড়া। এবং তাদের সম্পত্তির মধ্যে তো এই দুর্যোগগ্রস্ত মানুষ, বঞ্চিত মানুষ এবং যারা যারা মানুষের সাহায্যের প্রতি মুখাপেক্ষী, এই ধরনের মানুষের হক রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এটা বহুবার বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এবং আরেকটি আয়াতে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম, ঠিক একই ধরনের আয়াত আর কি, তাদের সম্পত্তির মধ্যে হক্কুন মালুম বলেছেন, লিসাইলি ওয়াল মাহরুম, একই রকম দুটো আয়াত, যে মানুষের সম্পত্তির মধ্যে, ধনীদের সম্পত্তির মধ্যে বঞ্চিতদের একটা অংশ রয়েছে। অতএব আমরা মনে করি আপনি বঞ্চিতের অংশটাই আপনি প্রদান করেন, আপনি দান খয়রাত, সাদাকা এবং জাকাতের অংশ নিয়েই তাদের কাছে চলে যান। তাহলে যার জন্য যা প্রযোজ্য সেখান থেকে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন। এটা আমি মনে করি একজন মুসলিমের দায়িত্ব, একজন মুমিনের দায়িত্ব এবং একজন বাংলাদেশি নাগরিকেরও একটা অত্যন্ত অপরিহার্য দায়িত্ব। জাযাকাল্লাহ খাইর। স্যার, আরও একটু জানতে চাই যে এই ধরনের বিপদ আসলেই আমরা অনেক সময় মনে করি যে এটা সবসময় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গজব বা শাস্তি। সত্যি কি এই ধরনের বিপদ, মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে সবসময় আমাদের জন্য শাস্তি? না, এটাকে এভাবে জেনারেলাইজ করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা জনপদে যখন কোনো বিপর্যয় দেন, যখন কোনো ঝড়, বৃষ্টি, ভূমিকম্প কিংবা এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ তিনি দান করেন, এটা যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, যারা মোমেন বান্দা, তাদের জন্য এটা পরীক্ষা। এই পরীক্ষা তাদের জেতা উচিত। আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রেখে নিজেদের এই জীবন সংগ্রামে তারা সুন্দরভাবে কাজ করবেন, অন্যদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর যারা আল্লাহদ্রোহী, অবশ্যই এটা তাদের জন্য একটা দুনিয়ার শাস্তি, কোনো সন্দেহ নেই। যারা এখনো আল্লাহর দিকে ফিরে আসেনি, ইমানের দিকে ফিরে আসেনি, ইবাদতের দিকে ফিরে আসেনি, এটা তাদের জন্য একটা বড় ধরনের শাস্তি। কিন্তু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য এটা একটা ট্রায়াল বা পরীক্ষা। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোকপাত করেছেন, আমাদেরকে অনেক জ্ঞান আপনি বিতরণ করেছেন। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সিলেট এবং চট্টগ্রামের যে মানুষগুলো আজকে পানিবন্দী, এইরকম পরিস্থিতিতে আমি আপনিও জীবনের যে কোনো সময় পড়তে পারি। তাই আমরা চেষ্টা করব যে মানুষের বিপদে এগিয়ে আসা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু আহলাল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তুমি জমিনের মানুষদেরকে
যদি তুমি দয়া করো, আসমানি যিনি রয়েছেন সেই মালিক তোমার প্রতি দয়া করবে। তাই আসুন, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি গোষ্ঠী নির্বিশেষে আমরা প্রত্যেকেই এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের জীবন থেকেও সকল বিপদগুলো তিনি দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে বিপদমুক্ত করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।